সামাজিক অবক্ষয় প্রতিরোধে যে স্টেট টুগেদারের সবচেয়ে ভালো লাগলো যে আমাদের স্টেট টুগেদারের লোকজন এখানে উপস্থিত হয়েছে। আমার মনে হয় যে সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অন্য যারা আছে তারা কি এই দেশের মানুষ না? অন্যান্য রাজনৈতিক দলেরও আমার মনে হয় যে এই জায়গায় অংশগ্রহণ করা উচিত ছিল। আমি জানি না আব্দুর রহমান কতটুকু কারো দাওয়াত দিচ্ছে। আর যারা অ্যাডিক্টেড, এই যে কামাল একটা কথা বললো যে খুব ভালো লাগছে, যেটা 5% লোক হচ্ছে অ্যাডিক্টেড। এই 5% লোক অ্যাডিক্টেড হইলো, এরা এই 5% ঐক্যবদ্ধ, তাদের লক্ষ্য টার্গেট হচ্ছে মাদক বেচা কিনা। আর আমরা যারা 95% আছি তাদের কাজ হচ্ছে মানে বিভিন্ন কাজ, বিভিন্ন ভাবে ব্যস্ত থাকি আমরা, যার জন্য আসলে ওদেরকে উৎপাদন করা সম্ভব হইতেছে না। তো যাই হোক, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো অবশ্যই। আর প্রশাসনের ব্যাপার, আর আজকে যারা আসলেন না, আমাদের দাওয়াত গ্রহণ করলেন না, মনে রাখবেন আগামীতে হয়তো আপনার ছেলেও এই মাদক অ্যাডিক্টেড হইতে পারে। তো এখন যদি মাদকের প্রতি সচেতন না হয় তাহলে আমার মনে হয় যে আগামীর ভবিষ্যৎ অন্ধকার। স্পেশালি মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুর একটা সময় তোহারের পশ্চিম অঞ্চলের গর্ব ছিল। এখান থেকে কার্তিকপুর স্কুলে সবসময় ফার্স্ট থেকে থার্ড বয় থাকতো। আমার মনে হয় যে নয়টা ওয়ার্ড মোহাম্মদপুরে, 9টা ওয়ার্ডের সবাইকে একসাথে করে একত্রিত করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা ডিসিশনে আসতে হবে যে কিভাবে কি করা যায়। আর আমি একটু সুখ বলি যে ইতিমধ্যে আমরা 4 নম্বর ওয়ার্ডে ছোট একটা উদ্যোগ নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের এই জায়গায় একটা করে নতুন কোনো লোক দেখলে আমরা আমাদের জায়গায় করবো না, ছাত্র একটা বানানো করে। কেননা এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অনেক সহজ হয়েছে, যার জন্য হচ্ছে জায়গায় একজন মানুষ বিক্রি মানুষের তারা 10 মিনিটে গাড়ি জায়গায় চলে আসে। এই জায়গায় তারা পেট হল অনেক কি মানুষ সহজ হয়ে গেছে। এটা অনেক হয়েছে, তারা কলেজ বাসি বা ইয়ের মাধ্যমে হয়েছে, জায়গায় সে ভালো প্রোভাইড করা আছে। আমি বলবো যে যারা আপনারা সচেতন আছেন, আপনার বাড়ির পাশে নতুন কোনো ছেলে আসলে তাদেরকে জিজ্ঞেস করে যে ছেলে তুমি তোমার বাড়ি কোথায়, যদি আমাদের উপজেলার বাইরে থাকে তাহলে তাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করেন, ওই জন্য পুলিশ প্রশাসনের ব্যবস্থা হন। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এইভাবে যারা আছেন সমাজে, যারা আছেন তারা যদি এখনই সমাজ থেকে এই মাদক উৎপাদন না করতে পারে তাহলে হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদের এই মোহাম্মদপুর এক সময় যেমন কথা ছিল আতঙ্ক, এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হচ্ছে মাদক। তো আমরা ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে আমরা সবাই পাশে আছি। আর আমি 2013 সাল থেকে একটা সংগঠন করি, স্টেট টুগেদার, আপনারা হয়তো অনেকে জানেন। এই সংগঠন আসলে আজ অব্দি সফলতার সাথে কাজ করে যাচ্ছে মাদকের এই ভয়াবহ থেকে রক্ষা করার জন্য। দুয়ারের যতগুলো স্কুল কলেজ আছে, আমরা প্রত্যেকটা স্কুলে আমরা অনলাইন এবং অফলাইন মানে প্রজেক্টরের মাধ্যমে সেমিনার করছি প্রত্যেকটা ক্লাসে, এবং এটা ছিল আমাদের সফল প্রোগ্রাম। আমরা 13 সাল থেকে আজ অব্দি মাদকের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রোগ্রাম করে আসছি, এখনো তা করে যাচ্ছি। কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে হয়তো সবার সাথে একসাথে হওয়া ওঠে না। আর আমরা চাইবো যে আমাদের মতো সমাজের যারা আছেন তারা সবাই যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাহলে অবশ্যই একসময় সমাজ থেকে মাদক নামের যে বিষ সেটা উৎপাদন হয়ে আবার নতুন একটি সমাজ আসবে। আবার আমরা শুনতে পাবো ওই বাড়ির ছেলেটা ভালো একটা রেজাল্ট করতেছে, তার কণ্ঠে শুনতে পাবো যে বই পড়তেছে। আমার দুঃখ লাগে যে জায়গায় যে আমার মনে হয় না যে আগে গ্রাম দিয়ে হাইটে গেলে, রাস্তায় হাইটে গেলে প্রত্যেকবারই প্রতিযোগিতা থাকতো যে ওই ছেলে জোরে পড়তেছে, ও 10টা পর্যন্ত পড়তেছে, আমি 11টা পর্যন্ত পড়বো। কিন্তু আমি আসলে সেই জিনিসটা দেখতে পাই না। এখন দেখতে পাই ছোট ছোট পোলায় ভাই আপেল করে গলায় একটা চেন লাগায় হয়তো বিড়ি করতেছে, হয়তো আড্ডা দিতেছে 10-15 জন মিলে, হয়তো আমাদের দুয়ারের বিদেশ প্রবণ এলাকা হুকি রাপি দিয়ে মানুষ এমন করে মোটরসাইকেল নিচ্ছে, মোটরসাইকেল নিয়ে মানে উড়া লাগছে। হ্যাঁ, বাবা থাকে বিদেশে, শাসন করার কেউ নাই। তো এই বাবার দায়িত্বটা আমার মনে হয় যে আমাদের যারা অভিভাবক আছে, যারা সমাজের লিডার, সবাইকে ধন্যবাদ আবারও। বুঝতে পেরেছি যে একটা মাদক বিরোধী যে এই সমাবেশ বা আলোচনা সভা, এখানে আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে আপনারা সভা করছেন, আমি আমার তো বলবো যে আমি আসলে আপনাদের সাথে কতটুকু কি করতে পারবো। আমি কথা দিচ্ছি যে এই মোহাম্মদপুর ইউনিয়নে যে মাদক বিরোধী যে অভিযান থাকবে বা আপনাদের যে মাদক বিরোধী যে সমাবেশ থেকে যে আপনারা যে সকল কাজ করবেন, প্রতিজ্ঞা করবেন, আমি আপনাদের সাথে সবসময় থাকবো।
আমাদের প্রশাসন ভাইদেরকে সাথে নিয়ে আমাদের যুব সমাজ, সাংবাদিক সমাজ, আমাদের সচেতন যুব সমাজ, সচেতন সর্বমহলের সকল মানুষদেরকে নিয়ে আমরা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারি কিনা, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারি কিনা, তাদেরকে বুঝের মাধ্যমে হলেও আমরা তাদেরকে এই রাস্তা থেকে ফিরে আনতে পারি কিনা, এটা একটা আলোচনা থাকতে পারে। واتقوا فتنة لا تصيبن الذين خاصة